সাল্লাম এই এতিম সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং এটা নয় যে এটা শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যত শাসক আসবেন তারা গ্রহণ করবেন না, এরকম নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করার অর্থ এই কথা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত শাসক আসবেন, ইসলামী যত খলিফা আসবেন, ইসলামী শাসন ব্যবস্থা যত জায়গায় প্রতিষ্ঠিত হবে এবং এই শাসন ব্যবস্থার যত প্রধান হবেন, যত খলিফা হবেন, আমির হবেন, সকল প্রধানের এবং আমিরের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মধ্যে যদি কোনো অনাথ থাকে, যদি কোনো ইয়তীম থাকে, যদি কোনো অসহায় থাকে, যদি কোনো নিঃস্ব মানুষ থাকে, যদি কোনো মানুষ রয়েছে যারা শরীরের অসঙ্গতির কারণে, অসুস্থতার কারণে তারা ইনকাম করতে পারতেছে না, টাকা উপার্জন করতে পারতেছে না, ইসলামী রাষ্ট্র সেই সমস্ত অসহায় মানুষদের দায়িত্ব নেবে, তাদের গড় দেওয়ার দায়িত্ব নেবে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করবে। ইসলামী রাষ্ট্রের প্রধানের দায়িত্ব এটা এবং ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এটা, ইসলামী রাষ্ট্রের দায়িত্বটুকু গ্রহণ করবে। আমি একটা সৌন্দর্যের কথা আলোচনা করলাম যে ইসলামী রাষ্ট্র কেমন সুন্দর। ইসলামী রাষ্ট্রের ভিত্তিমূলের মধ্যে একটা হচ্ছে ইনসাফ। ইনসাফের উপরে ইসলামী রাষ্ট্রের ভিত্তি।